তুই এখানে কি করছিস? তোকে আমি কতবার করে বলছি যে আমি যখন এই রুমে থাকবো তুই রুমে আসবি না। মা আমার না খুব ক্ষুধা লাগছে, তাই না তোমাকে একটু ডাকতে আসছিলাম। আমাকে কিছু বানাই দিবা? তো ক্ষুধা লাগছিল তো এই রুমে কেন? হ্যাঁ, রান্নাঘর ছিল না? রান্নাঘরে গিয়ে কিছু খেয়ে নিতে এই রুমে কেন আসছিস? মা বললাম তো আমার খুব ক্ষুধা লাগছে তাই আসছি। তো তোকে আমি বলছি আমি যখন রেস্ট করব তখন আমাকে ডিস্টার্ব করবি না। আর উনি বলছে ওনার ক্ষুধা লাগছে, আমি এখন কিচ্ছু বানাতে পারবো না। তুই কেন আসলে আমার রুমে? কি ব্যাপার, মার মেয়ে মাঝখানে কি কথা চলতেছে? আর বলো না আপন, আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি এই মেয়েটাকে নিয়ে। কত বড় সাহস তুমি জানো? হ্যাঁ, আমি এখানে শুয়ে আছি, সে রুমের মধ্যে ঢুকে পড়ছে। আর তুমি এত দেরি কেন করলা? তোমার জন্য ওয়েট করতে করতে আমি ঘুমিয়ে পড়ছি। আম্মু তুমি যে এসব কাজ করতেছো আমি কিন্তু বাবাকে বলে দিব, আর বাবা কিন্তু তোমাকে খুব ভালোবাসে। বাবা যদি এসব জানতে পারে বাবা কিন্তু খুব রাগ করবে। কি বললি তুই? হ্যাঁ, তুই তোর বাবাকে সবকিছু বলে দিবি? হ্যাঁ, তুই তোর বাবাকে সবকিছু বলে দিবি? কি বাঁচতে ইচ্ছা করে না আপন? আমি না পারতেছি না, বিশ্বাস করো, এই মেয়েটাকে নিয়ে না জানি কবে সবকিছু ওর বাপকে বলে দেয়। আমি এখন কি করবো বলো তো? এই কিছু একটা উপায় বের করো, এই মেয়েটাকে কিছু একটা করতে হবে। বাদ দাও না, ছোট মানুষ বুঝতে পারে না, আর ওর আব্বুকেও বলবে না। দাঁড়াও মামুনি, তুমি তোমার আব্বুকে বলবো না, বলো। বলবি না? না বলবো না। দেখছো, বললাম না বলবে না। কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ, রাজকে যেমন হাতে কবজি ধরছে না, এরপরে কিন্তু এই হাতটাই তোর সাথে থাকবে না। মুখটা একদম বন্ধ, মনে থাকবে? আর এখন রুম থেকে বের হ, বের হ। যাক, চলে গেছে, বাদ দাও। এখন বলো, তোমার কি হাজবেন্ড বাসায় আসবে আজকে? নাহলে আমি আমার বাসায় বলে দিব যে আমি রাত্রে বাসায় আসতে পারবো না, আমি এখানে থাকবো। অফকোর্স তুমি তো এখানেই থাকবা, কারণ হচ্ছে আলিফ আজকে আসবে না, বুঝছো? আর শোনো না, পাশের রুমে তোমার জন্য ড্রেস রাখা আছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে চলে আসো। শিওর, আসতেছি। ঠিক আছে স্যার। আমার ওয়াইফের সাথে আমি ফোনে যা যা কথা বলেছি সবকিছু আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, কল রেকর্ড। এখন আপনি সবকিছু শুনবেন, চেক আউট করবেন, তারপর আপনি আমার বাসায় এসে আমার ওয়াইফ আর তার প্রেমিক দুজনকে একসাথে ধরে নিয়ে যাবেন। আপাতত আমি তাদেরকে আমার বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। আলিফ, তুমি তোমার তো আজকে আসার কথা ছিল না, তুমি এখানে কিভাবে? আসলে আমার এখানে আসার কথা ছিল না, কিন্তু এখানে আসতে হয়েছে। ও যে কথা আছে না, উপরে একজন আছে, উনি সময় মতো সবকিছু মানুষের চোখের সামনে তুলে ধরে। আমার ছোট্ট মেয়েটার মাথায় আজকে অনেক বুদ্ধি কাজ করছে। দ্যাটস ওয়াই হয়তো বা তোমার ফোন থেকে আজকে আমাকে কল করে এইখানেই ফোনটা রেখে চলে গেছিল, যেন তুমি আমার মেয়ের সাথে কি করো আর আমার অগোচরে তুমি কি করো সবকিছু আমি জানতে পারি। আর দেখো, 2 ঘন্টা যাবত আমি তোমার সাথে কথা বলছি, আমি তোমার সমস্ত কথা শুনতে পারছি, তুমি কিচ্ছু জানো না। কত সুন্দর না? তুমি তোমার প্রেমিককে নিয়ে আমার বাড়িতে এসে আমারই রুমে যা ইচ্ছা তাই করতেছো, এমনকি আমার সন্তানের সাথে তুমি এমন আচরণ করতেছো যেটা কিনা আমি কখনো চিন্তাও করতে পারি নাই। আমি ভেবে কুল পাচ্ছি না। আমি আমার মেয়ের জন্য দ্বিতীয় মা নিয়ে আসছিলাম শুধুমাত্র তার দেখাশোনা করার জন্য, আর তুমি কি না আমার মেয়ের সাথে এমন আচরণ করো? হ্যাঁ, তোমার এই প্রেমিক আমার মেয়েকে কষ্ট দেয়। সবকিছুর বিচার হবে, কাউকে ছাড়বো না। আমার যেই মেয়ের জন্য আমি তোমাকে নিয়ে আসছিলাম সেই মেয়ের জীবনে যেহেতু তুমি কোনো শান্তি আনতে পারো নাই, তুমি তার জীবনে অশান্তিতে ভরায় দিচ্ছ, আমি তোমাকে ছাড়বো না। শুধু তোমাকে না, আমি ওকেও ছাড়বো না। আরে কি ছাড়বেন না? আমি এসবের ভিতর পড়তে চাই না, আর আমার বাসায় বউ আছে, আমি তো জাস্ট টাইম পাস করতেছিলাম। আমি আপনাদের এই পার্সোনাল বিষয় আমি পড়তে চাই না। মনে থাকো তুমি। আলিফ, আলিফ আমাকে মাফ করে দাও আলিফ। আমি
আমি একটা অন্যায় করছি, এটা এটা আমি স্বীকার করতেছি, কিন্তু আমি এই অন্যায় আর কখনো করব না। আমাকে মাফ করে দাও। আর আমি আমি তোমার মেয়ের সাথে কখনো দুর্ব্যবহারও করবো না। আমাকে একটাবার সুযোগ দাও। কত মজার না ব্যাপারটা, যে মানুষটাকে ভালোবেসে তুমি তোমার স্বামী, তুমি তোমার সন্তানের সাথে এত বড় বেইমানি করে যাচ্ছিলে, সে মানুষটা 2 সেকেন্ডের ভিতরে তোমার সাথে বেইমানি করে চলে গেল। আর তুমি আমার সাথে এতদিন যাবতেই এই প্রতারণাটা করে যাচ্ছিলে। আমি না জীবনেও বুঝতে পারতাম না, কিন্তু আমার এই ছোট্ট মেয়েটার মাথায় যে কিভাবে এত বুদ্ধি আসছে সেটা আমি নিজেও জানি না। কিন্তু আজকে যদি আমার মেয়ে এই কাজটা না করতো, তাহলে তোমার মতো একটা কাল নাগিনীকে আমি চিনতে পারতাম না। অনেক হয়েছে, বুঝি না তোমাদের শাস্তির কি ব্যবস্থা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমি তোমার গায়েও হাত তুলবো না, তোমার সাথে খারাপ আচরণও করবো না। তোমার সাথে যেটা করতে হবে সেটা আমি করেই রাখছি, আর যা তোমার সাথে হবে সেটা এখন শুধু তুমি নিজের চোখে দেখবা। ওই যে কথায় আছে না, সব মেয়ে কিন্তু মা হইতে পারে না। আর আজকালকার যুগে তোমাদের মতো মেয়েরা কোনোদিনও মা হইতে পারবে না। আমার মেয়ের সাথে তুমি যা করছো, এটার জন্য তোমাকে আমি 1 চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলবো না। বেরো, বেরো। মামুনি, চিন্তা করো না, আজকের পর থেকে তোমার উপরে আর কেউ কোনো প্রকার অত্যাচার করতে পারবে না, কোনো কষ্ট দিতে পারবে না।